পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা কবিতা পড়ব সযাপন সাহিত্য ভাবনা এই পত্রিকা থেকে। সযাপন পত্রিকাটির সম্পাদক শান্তময় গোস্বামী। এটির 1433 বৈশাখ দ্বিতীয় নববার্ষিকী সাহিত্য পত্রিকা এই সংখ্যাটি থেকে আমরা কবিতা পড়ব। সম্পাদক রয়েছেন শান্তময় গোস্বামী, কিন্তু এখানে সম্পাদক মণ্ডলী আছে এই পত্রিকায়। এই সম্পাদক মণ্ডলীর মধ্যে কবিতা বিভাগে রয়েছেন অমিত সরকার, ছোট গল্পে আছেন দেবাশিস সরকার এবং প্রবন্ধ বিভাগে আছেন বিপ্লব চক্রবর্তী। তাহলে এই হলো গিয়ে পত্রিকাটির পরিচয়। পত্রিকাটি প্রচ্ছদকার, প্রচ্ছদ সম্পর্কে প্রচ্ছদ ভাবনা বা প্রচ্ছদ এরকম কিছু আমি আপাতত দেখতে পাচ্ছি না। সযাপন সাহিত্য ভাবনা, এখানে বিবিধ রকমের বিষয় আছে, কবিতা আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, আলোচনা আছে, নানানবিধ জিনিস আছে। তো আপনারা জানেন আমার দৌড় ওই মসজিদ পর্যন্ত, মানে ওই কথা অনুযায়ী, লোককথা অনুযায়ী মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আসলে আমি কোনোদিন মসজিদেও পৌঁছাতে পারিনি। তো এই সযাপন পত্রিকার তরফ থেকে এইবার কবি বিজন রায় স্মৃতি সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে কৌশিক সরকারকে। সেই কৌশিক সরকারের 4টি কবিতা আছে এখানে। এই 4টি কবিতা আগে পড়ি। কৌশিক সরকার, প্রথম কবিতা মাধ্যমিক ও একটি নদীর গল্প। মাধ্যমিক নামের যে নদীটা, সেটাকে এখনো আগলে আমার সার্টিফিকেট। পরে বুঝেছি সার্টিফিকেট মৃত্যুরও হয়। গোলাপি রঙের মার্কশিটটা ধরে রাখে প্রাপ্ত নম্বর, আর ফ্যাকাসে অ্যাডমিটে নদীর গতিপথ। জানিস, খুব ইচ্ছে ছিল নদী হওয়ার, তাই উৎস খুঁজতে টেবিলে হাত বাড়ালাম। বেরিয়ে এলো এবিটি এর হলদে টেস্ট পেপারটা। ধুলো পড়েছে অনেকখানি, ভুলতে বসেছি সাল, যেভাবে ভুলে গেছি লাস্ট কার্টুন দেখার ডেট, কিংবা বয়স সন্ধিতে গলা ভেঙে নতুন স্বরবর্ণ। সব টেস্ট পেপারই সলভ হয় একদিন, সব ডাউট অনাথ হয়েও ঘর পায়। তবে টেস্ট পেপারের শেষ ডাউটটা আর কোনো দিনই নদী হতে পারে না। কোনো এক সন্ধ্যায় লেট ট্রেনের মতোই ম্যাথ স্যার মেসেজ করে মেঘেদের বলেন, এবার সামনে বর্ষাকাল, তোদের আর আসতে হবে না। কোনো ডাউট থাকলে মোহনায় দেখা করিস। যা, এবার তোদের নদী হওয়ার পালা। ভালো, মোহনায় দেখা হোক। আমরাও আশা করব মোহনায় দেখা হবে একে অপরের সঙ্গে কবি নদী জীবনে। 2 নম্বর কবিতাটির নাম পাহাড়, বাবার সমার্থক। শরীরের অসুখ হলে হাসপাতাল, আর অসুখী মনও বাবা হয়ে যায় একদিন। শরীরের অসুখ হলে হাসপাতাল, আর অসুখী মনও বাবা হয়ে যায় একদিন। বাবারাও ধীরে ধীরে পাহাড় হতে হতে প্রিপেড করে রাখে অপত্যের স্বাচ্ছন্দ্য। প্রিপেড করে রাখে অপত্যের স্বাচ্ছন্দ্য। উপত্যকার ঢাল বাবার কুল হয়ে এলেই ঝর্ণাগুলো ছুঁয়ে যায় প্রবাসী স্ট্রেসের কপাল। খরস্রোতার নদীর পাথুরে সংকেত রং আনে, পাইন, ওক এবং কুয়াশা এঁকে দেয় টিকিটে। ওয়ালেট হারিয়ে শীতে কাঁপে সমভূমি। বাবাও স্থির হয় সন্ন্যাসীর মতন,
আমি হাতড়ে বেড়াই পাহাড়, অথচ বাবা ফোনের গ্যালারিতেও আর নেই। কৌশিক সরকারের ৩ নম্বর কবিতাটির নাম বিচ্যুতি। হ্যাঁ, তোমার ইচ্ছে হলেই তুমি পারো ছেড়ে যেতে, ভেঙে দিতেও পারো। গড়তে পারাটাও তোমার হাতের মুঠোয়। আচ্ছা, তোমাকে কি ঈশ্বর বলা যায়? এত গসিপ, এত মেনশন তোমায় ঘিরে যে পাশে দাঁড়ানোর জায়গাটুকুও নেই। সত্যি বলতে ঈশ্বর আমি দেখিনি, তবে তোমাকে দেখেছি। হ্যাঁ, দেখেছি অনেকের প্রার্থনায়, রুমালের আর্দ্রতায় বসবাস তোমারই। আমি তো শুধু রোদ্দুর হতে চেয়েছিলাম। ৪ নম্বর কবিতা জাদুকর ১। যখন সে যেতে চাইল দূরে, আরো দূরে, আমি থামাতে চেয়েও পারিনি। যেভাবে অরণ্যের বুক থেকে পাখির দল, পাহাড়ি খরস্রোতার থেকে স্নিগ্ধ জল আলাদা হয়ে অ্যাকোরিয়াম বানালো, মনের মিউজিয়ামেও চোর এলো একদিন। যা কিছু গাঢ়, গাণিতিক আর সরল, তার সবটাই নিয়ে গেল সে। আর আমি জাদুকর সেজেই ধীরে ধীরে ভ্যানিশ করলাম। আয়নায় দেখা দুটো চোখ, একটা শরীর আর রাস্তাটা। এই ছিল কৌশিক সরকারের পুরস্কারপ্রাপ্ত কবি, স্বজাপন সাহিত্য ভাবনার পুরস্কারপ্রাপ্ত কবি কৌশিক সরকারের 4টি কবিতা। এরপর আমরা আরও 2-1 কবির কবিতা পড়ে নিতে পারি। অদিতি রায়ের 2টো কবিতা পড়ব। প্রথম কবিতা অবৈধ। ভোর আসার প্রক্রিয়াটি মন্থর, ভোর আসার প্রক্রিয়াটি মন্থর, শ্বাস প্রশ্বাস তত নয়। তার হাত থেকে আমার হাত লেগে একটি কবিতা কোন দিকে গড়িয়ে গেল কেউই দেখিনি। দেখল শুধু ফেব্রুয়ারির প্রথম কোকিল, তেরচা আলোর দাঁত, অন্ধকার প্রার্থনা করা ঘরের দেওয়াল, ভোর যাওয়ার প্রতিটি চঞ্চল, ভোর যাওয়ার প্রতিটি চঞ্চল। যাই হোক, স্মৃতি তত নয়। তোমার দেরাজে একটি কবিতার বই হয়ে রয়ে যাব এমন সান্নিধ্যে এসে। শরীরের কথা বলো কেন? আমি কি লেখার খাতা? আমি শুধু ছাপানো কবিতা। অদিতি রায়ের 2য় কবিতা চঞ্চল হলে। পাখিরা চঞ্চল হলে বোঝা যায় বিপদ এসেছে। পাখিরা চঞ্চল হলে বেড়ে যায় স্নানের পিপাসা। আশফল গুচ্ছ হয়ে সন্ধ্যের বিষাদ বাড়ায়। বাইরে উল্লাস দেখে বোঝা যায় কে কতটা কবিতায় আছে। কবিতা কি কেবল তিমিরের? কাহাকে কখন ডেকে নেয় চুপিসারে প্রায়ান্ধকারে। কবিতা স্ফুরিত হলে বোঝা যায় বেদনা এসেছে। তাকে কি বসতে দেবে? দাও টুল, নিপুণ আসন। এরপর যতখানি কারুকার্য শ্রমিকের হাতে, সবটাই গিলে খাবে অন্ধকার, অনিবার ক্ষত। শুধু দূর দরবারে কোণার্কের মতো জেগে থাকবে এই জ্বালা প্রদাহের পূর্ণ ভাস্কর। পাখিরা চঞ্চল হলো, ওকে দাও স্নানের তৈজস। হৃদয় চঞ্চল হলো, তাকে দাও নগ্ন কবিতা। ঋজুরেখ চক্রবর্তীর 2টি কবিতা পড়ে আজকের পত্রিকা থেকে কবিতা পাঠের এই পর্ব শেষ করব। এই যে প্রসাদী হাত দগদগে স্মৃতিচারণের মতো রাখা, জীবিকা নির্বাহ মেনে যে লেখে কলঙ্ক আর যে লেখে অহং। নারী স্বাধীনতা থেকে স্বাধীন নারীর ভাঙা গড়া। পুরুষ জানেনি তার সত্যিকার স্বকীয়তা কতখানি নারীত্ব জড়িত। ভালোবাসা ছিল বলে অলঙ্কার পরে নিজে মেয়ে, কলঙ্কের লিপিকর
খোঁড়া হাত তাকে ছুঁলে ধন্য হয়ে যেত। স্পর্শ সুখ পরিযায়ী, হাতে যে রোমাঞ্চ ফুটে ওঠে গোপনীয়। কামার জেনেছে লোহা ও আগুন সুখী সংসারের কুশীলব। রাত গেলে আলো ফোটে ঠিক যেন বাজার সফল কাহিনীর সমীকরণের মতো। তার দায় কলঙ্ক বা অহংয়ের কাছে কিছু নেই। এই যে প্রসাদী হাত আত্মরতি মেনে সুখী সুধী সমাবেশে কল্পনা বিরহজীবী দিনগত পাপক্ষয়ে পাপ আরও ভারবহ হয়। ঋজুরেখ চক্রবর্তীর পরের কবিতাটি অনশ্বর। অথই জলের তলে করুণ আবর্তে শোক পাক খায়। দেখি দুধারে নগরীগুলি কি তরল প্রগল্ভতা তার। তীব্র মিনতির মতো পা দুটি জড়ায় ডুবো লতাগুল্ম। ভাবি এইসব খড়কুটো আঁকড়ে ধরা দিন কেটে যাবে। ঝড়ের ঝাপটা থেকে নিজেকে বাঁচাতে ঝুটো সান্ত্বনায় বলি, এহেন গরিব শ্লেষ কবে আর শিল্প সম্মতির ধারে। দারিদ্রের একই একাকিত্ব থাকে কোনোদিন ভেবে হেঁটে যাই। দারিদ্রের কি একাকিত্ব থাকে? এখানে প্রিন্ট আছে দারিদ্রেশ, নিশ্চয়ই এটা হবে না, নিশ্চয়ই এটা ছাপার ভুল। দারিদ্রের কি একাকিত্ব থাকে কোনোদিন ভেবে হেঁটে যাই। শোক পরিবাহী হয়ে যতদূর হোমাগ্নির ধোঁয়া। এসবই জলের ভাষা, বিসর্গের শ্বাসের টান হাঁপ ধরা শুনি। ঝাউয়ের বনের মতো বর্ণমালা চিরে বহে শোঁশো সুবাতাস। বিপুল তরঙ্গ ওঠে, পলকে মিলিয়ে যায় সব গোল। গাই সেই তো জলীয় সুর, মিল দিতে বিরহ বিধুর লিখে রাখি। অথবা এটা হতে পারে, দারিদ্রে কি একাকিত্ব থাকে? তার তালবস্য একটা অতিরিক্ত আছে। অনেক সময় আমরা যে টাইপ করি তার ফ্রন্টগুলি যদি না মেলে, তাহলে ফ্রন্টগুলি না মিললে একটা অতিরিক্ত শব্দ, একটা অতিরিক্ত অক্ষর, যুক্তাক্ষর বা এমনি সিঙ্গেল একটি অক্ষর অতিরিক্ত ছাপার মধ্যে চলে আসে। এখন সেটা প্রুফ দেখায়, ধরা পড়লে ধরা পড়ে, না হলে থেকে যায়। আমি অনেক পত্রিকার ক্ষেত্রেই এটা দেখেছি। তো এটা দারিদ্রেশ তো হবে না, হয় দারিদ্রের কি একাকিত্ব থাকে, অথবা দারিদ্রে কি একাকিত্ব থাকে, এরকম কিছু। তো যাই হোক, আমরা আজকে স্বযাপন সাহিত্য ভাবনা বৈশাখ 1433-এর সামান্য পরিচিতি দিলাম। পত্রিকাটির সম্পাদক শান্তময় গোস্বামী। এই পত্রিকার তরফ থেকে প্রথমবারের পুরস্কৃত কবি কৌশিক সরকারের 4টে কবিতা পড়েছি। চাইব কৌশিক সরকার কবিতায় দীর্ঘদিন রাস্তা হাঁটুন। রাস্তার সঙ্গে কৌশিক সরকারের একটা পরিচিতি হোক, আর কৌশিক সরকারের সঙ্গেও রাস্তার একটা পরিচিতি হোক। কারণ বাংলা কবিতায় এখন রাস্তা এবং কবিরা উভয়ই খুব সংকটে আছে। বাংলা কবিতায় এখন কবিরাও ঠিকভাবে রাস্তা খুঁজে পাচ্ছেন না, আর কবিতার রাস্তাও ঠিকভাবে কবিদের খুঁজে পাচ্ছেন না। এর সমস্যাটা কোথায় আছে সেটা সবাইকে ভেবে চিনতে ঠিক করতে হবে। বিশেষত সম্পাদকদের উপরই এই দায়িত্ব বর্তায়। আপনারা স্ক্রিনের উপর পত্রিকাটির প্রচ্ছদ দেখতে পাচ্ছেন। আমরা এই পত্রিকা থেকে আবার কবিতা পাঠ কিংবা গল্প পাঠের মধ্যে আসতে পারি পরের কোনো ভিডিওতে। নমস্কার।